আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খচ্চরে আরোহণ করে বনু নাজ্জাজের একটি বাগানের দিকে রওনা করছিলেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরাও সেই সময় তার সঙ্গে ছিলাম। হঠাৎ তার খচ্চর লাফাতে লাগলো, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্পের জন্য খচ্চরের পিঠ হইতে পড়ে যাননি। সেই স্থানে 5-6টি কবর ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, এইসব কবরে কাদের এবং কবে দাফন করা হয়েছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের কবরে আযাব দেওয়া হয়। যদি আমি এ আশঙ্কা না করতাম যে তোমরা লাশ দাফন করা ছেড়ে দিবে, তাহলে আমি দোয়া করতাম, আমি কবর আযাবের যে শব্দ শুনতে পাচ্ছি তার কিছু অংশ যেন তোমাদেরকে শোনানো হয়। মুসলিম শরীফের হাদিস। বুখারী ও মুসলিম শরীফের এক বর্ণনায় রয়েছে, গুর্জের দ্বারা আঘাত করার পর মৃত্যুদেহ এত জোরে চিৎকার দেয় যে জিন ও মানুষ ব্যতীত সবকিছু তার চিৎকার শুনতে পায়। আর কবর ইমানদারের জন্য কবর হবে একটা জান্নাতের বাগান। আর যে ইমানদার না, যে আল্লাহওয়ালা না, যে দিনদার না, তাদের জন্য কবর হবে সর্পের দংশন করা একটা গর্ত। কবর জাহান্নামের একটা গর্ত। কবরে 99টি সাপ দংশন করবে যদি আপনি দিনদার না হইতে পারেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরে বৎকারের উপর 99টি সাপ নিযুক্ত করে দেওয়া হয়। সে সব সাপ তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে এবং দংশন করতে থাকে। সে সাপের বিষ এত মারাত্মক যে একটি সাপ কবর হতে মুখ ঘুরিয়ে পৃথিবীর দিকে নিঃশ্বাস ছাড়ে, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য উৎপাদিত হবে না। তাই কবর ভয়ঙ্কর জায়গা যদি আপনি ইমানদার না হইতে পারেন। কবর আমার আপনার জন্য চিরস্থায়ী জায়গা, যেই জায়গায় আবাদান জিন্দেগি থাকতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়ায় যে কষ্ট, এই কষ্ট না। আর এই দুনিয়ায় যে সুখ, এই সুখ না। কবরের সুখই হলো আপনার সুখ হবে, আর কবরের দুঃখ যদি হয় সেই দুঃখই হবে আপনার দুঃখ। কবর ভয়ঙ্কর জায়গা। সেই কবরের কথা আমি আপনি ভাবতেছি না। যে কবরে আবাদান জিন্দেগি থাকতে হবে, যে কবরে একা একা শুইতে হবে, যে কবরে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো লাইট থাকবে না, কোনো ফ্যান থাকবে না, কোনো সিলিং থাকবে না, যে কবরের কোনো দরজা খিড়কি থাকবে না, সাপ বিচ্ছুর জায়গা। সেই জায়গায় রাত দিন 24 ঘন্টা আবাদান জিন্দেগি সেই জায়গায় থাকতে হবে। বৃষ্টি, ঝড়, তুফান যতই কিছু হোক সেই জায়গায় থাকতে হবে। আর আপনি যদি ইমানদার হইতে পারেন, আপনি যদি দিনদার হইতে পারেন, আপনি যদি আল্লাহওয়ালা হইতে পারেন, আপনাকে যদি আল্লাহ পছন্দ করেন, তাহলে কবরখানা হবে আপনার জন্য জান্নাতের একটি বাগান। আর আপনি যদি দিনদার আল্লাহওয়ালা না হইতে পারেন, কবরটাই হবে আপনার জন্য জাহান্নামের একটি গর্ত। তাই যে জিন্দেগির শুরু আছে, শেষ নাই, সেই জিন্দেগির জন্য আমি আপনি কিছু না কিছু মেহনত করি, আল্লাহর হুকুম হাকাম আমি আপনি পালন করার চেষ্টা করি। নিশ্চয় কবর আমার আপনার জন্য জান্নাতের গর্ত হবেন। গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করি। গুনাহ করেছি, আল্লাহর কাছে নাজাত চাই। গুনাহ করেছি, আল্লাহর কাছে মাফ চাই। নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করবেন।
জাহান্নামে থেকে আল্লাহর কাছে মুক্তি চাই, নিশ্চয় জাহান্নামে থেকে আমাকে আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন। তাই জান্নাতের আশা করি, জান্নাত পাওয়ার জন্য কিছু মেহনত দুনিয়ায় আমি আপনি করি, লাভ আমার আপনার নিশ্চয় হবে। তাই যে পথে চললে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সেই পথে আমি আপনি চলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।